সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে এক গ্রামের দিকে নিয়ে চললাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে গ্রামের পরিবেশ দেখাতে নয়। যেহেতু এই চ্যানেলটা কৃষি বিষয়ক, তাই এই গ্রামের আশেপাশে আকর্ষণীয় এবং মজাদার কৃষিকার্য দেখাতে চললাম। এই গ্রামের একটা বিশেষত্ব আছে, তা হলো পনকা শাকের বীজ উৎপাদনে খ্যাত। চলুন এক নজর দেখেই আসি। গ্রামের আশেপাশে প্রচুর ঝোপঝাড়, আগাছা, তারই মাঝ দিয়ে সরু রাস্তায় চললাম পনকা শাকের খেতে। গ্রামটার অবস্থান হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত। গ্রামের নাম পাথরডিহি। বৃষ্টির জল ধরে রাখার জন্য এই ইঁদেরা বা কুয়ার মতন গর্ত। এই পৌঁছে গেলাম একটা পনকা শাকের খেতে। ঝোপঝাড়ের মাঝে মাঠে লাগানো রয়েছে পনকা শাক। গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটি কাঁকড়ে বেলে টান। জল ধারণ ক্ষমতা নেই বললেই চলে। সেচের ব্যবস্থা নেই, প্রচুর আগাছা, ঝোপঝাড়। প্রকৃতির প্রতিকূল অবস্থাকে, সময়কে কাজে লাগিয়ে নিজেদের উপযোগী কৃষিকার্যে ব্যবহার করে হাজার হাজার রুপি ইনকাম করছে। এটাই এক আকর্ষণীয় ব্যাপার। এখন পনকা শাকের বীজগুলো সম্পূর্ণ তৈরি। তাই প্রসেস করার জন্য গাছগুলোকে কেটে নেওয়া হয়েছে। পরে বীজগুলোকে প্রসেসের মাধ্যমে আলাদা করা হবে, বিক্রির জন্য তৈরি করা হবে। এর কৃষিকার্য পদ্ধতি 2 মাস আগে থেকে শুরু হয়। প্রথমে মাটিটাকে গোবর সার, রাসায়নিক সার বা নিমখোল দিয়ে তৈরি করে নেন। চওড়া চওড়া ভেলি করেন, তাতে পনকা শাকের বীজ ছড়িয়ে দেওয়া হয়। ব্যাস, আর কিছু তেমন খরচা লাগে না। এবার 5 থেকে 6 বার সেচ লাগে। তার জন্য জলের যদি অভাব হয়, সেই জন্য সামনে একটা ছোট্ট কুয়োর মতন গর্ত করে রেখেছে, বৃষ্টির জল তাতে সংগ্রহ থাকে। ধান চাষের থেকে দ্বিগুণ লাভ। 1 কাঠা পনকার শাক লাগালে তার থেকে বীজ পাওয়া যাবে 7 থেকে 8 কেজি, বাজারে 150 টাকা কিলো। আর এই জমিতে এত ধানের প্রোডাকশনও হবে না। তাহলে এরা উপযুক্ত চাষটাই করে থাকেন।